খোকা ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে খোকা ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে এই খোকা ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে খোকা ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে কি ভাই কই গেছিলা? কই আর জামু বাজারে। তো বাজার থেকে কি বাতাস কিনে আনলাম নাকি? তোমার ব্যাগ এমন ফাঁকা কে? কি আর কমু ভাই, বাজারে জিনিসপত্রের দাম ব্যাগ ছাড়ার উপায় আছে? জিনিসপত্রের দাম বেশি কেন জিগাইলে দোকানদার কি কয় জানো? কয় এই বাজার পর্যন্ত আইতে নাকি 10 টাকা চান্দা দেওয়ান লাগে। টিকেটের দাম কি আর কও, তাই টাকা ব্যাগ নিয়ে যাইতাছি। আসলে এই গরিব মানুষের দুঃখ দেখার কেউ নাই। দুঃখ দেখার কেউ নাই মানে? দুঃখ দেখার কেউ নাই মানে এটা কি মগের মূল্য নাকি? হ্যাঁ, এই দেশটা আমগো, এই দেশটা আমগো, আমরা এই দেশের নাগরিক। আমগো কথা না ভাইবা, আমগো কথা না ভাইবা ওই সরকার যদি খালি ওই সিন্ডিকেটের কথা ভাবে তাইলে তাইলে আমরা কি চুপ করে বসে থাকবো? তাইলে আমরা কি করবো? শোনো, এদিকে আসো। যত চুপ করে থাকবা ওরা তত আমগরে নিষ্পেষণ করব, তত শোষণ করব। আর চুপ থাকা নয়, আর চুপ থাকা নয়। হ্যাঁ হ্যাঁ, এসো আমরা একসাথে এর প্রতিবাদ করি। হ্যাঁ হ্যাঁ, প্রতিবাদ করি। এই সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। পুলিশ 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 কত বড় সাহস! হ্যাঁ? সরকারের বিরুদ্ধে আন্দোলন, কত বড় সাহস! এই, চার রাখ। হ্যাঁ, ধরা যাবে না, যাবে না, যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। সেন্ট্রি, ইয়েস স্যার। আচ্ছা, আজকে কয়জনকে গ্রেফতার করেছো? স্যার এই আজকে তো আমি ধরেন আপনার এই 5 জনকে গ্রেফতার করছি স্যার। 5 জনকে গ্রেফতার করেছো, বাহ। তো 5 জনের কাছ থেকে যদি তুমি এই প্রত্যেক জনের কাছে যদি তুমি 20,000 টাকা করে নাও তাহলে কত টাকা নিয়েছো? 20,000 টাকা করে? তাইলে তো স্যার আপনার 20 20 আর 20 40 40 আর 20 তারপর স্যার মানে ক্যালকুলেটর হইলে হিসাব করতে একটু সুবিধা হইতো। আমি অঙ্কে একটু কাঁচা তো এজন্য আর কি। অঙ্কে তুমি কাঁচা, তো এরকম কাঁচা অঙ্ক নিয়ে তুমি কলেজে উঠলে কি করে? কি বলেন স্যার? ওই যে অটো পাস। অটো পাস, আচ্ছা, ও অটো পাস, অটো পাস। আচ্ছা, এই অটো পাস দিয়ে তুমি এই চাকরি পেলে কি করে? কি বলেন স্যার? আমার তো কোটা আছে। ও হাউ সুইট! একদম তুমি একটা ফুটফুটে সুন্দর, ফুটফুটে সুন্দর, তুমি সুন্দর। ও স্যার, আমার পোলাটারে একটু ছাইরা দেন না স্যার। ও তো অনেক ভালো পোলা স্যার, ভালো একটা ভার্সিটিতেও পড়ে স্যার, একটু ছাইরা দেন। ভালো পোলা? হ্যাঁ, ভালো ভার্সিটিতে পড়ে।
আরে শোনো, ওই প্রত্যেক বাবা মার কাছেই তার ছেলে হচ্ছে দুধের ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, একদম নাবালক নিষ্পাপ শিশু। এই তোমার ছেলেকে তো আর আমরা শুধু শুধু এখানে ধরে নিয়ে আসি নাই। তোমার ছেলে কি করেছে জানো? তোমার ছেলে আমাদের বন্ধু রাষ্ট্র, আরে আমাদের কলিজা ক্ষমতা টিকিয়ে রাখার অন্যতম পিলার ইন্ডিয়ার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। কি বলছে জানো? তোমার ছেলে বলে এই আমরা নাকি ইলিশ মাছ খেতে পাই না, আবার বন্ডার পানি দিয়ে নাকি পুরো দেশ ভাসিয়ে ফেলেছে। হ্যাঁ, এই আমার পোলা তাইলে এগুলা কথাই কইছে না? আরে কি কইছে মানে কি রে? আমি তো হাজত খানায় নিজে দেখছি, নিজের চোখে সে 3 ওয়াক্ত নামাজ পড়ছে। হ্যাঁ? আমরা ওযুর জন্য পানি দেই নাই, তায়াম্মুম করে পর্যন্ত সে নামাজ পড়ছে। এই তোমার তাইলে তো অনেক ভালো কাম এই, করছে। তোমার পোলা শিবির, তাহলে তোমার পোলা শিবির। শিবির কে তোমার বলা? এই 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? উসকো আয়না ঘর মে লেকে যাও। না 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 না, তো ঠিকই তো করছে, ও তো অনেক ভালো ছেলে, ও ভালো কথাই বলছে। বুঝতে পারছি, ওই ছেলে আর ওই বাপা, বুঝতে পারছিস? ওই মানে যেমন বৃক্ষ তেমন তার ফল। ফল। এই বৃক্ষ ওই ফল ঠিকই আছে, কিন্তু ওই মানে ভেতর একটু পোকায় খেয়ে ফেলেছে আর কি। স্যার আয়না করে নিয়ে যাই স্যার। উসকো আয়না ঘর মে লেকে যাও। আয়না করে নিয়ে যাই তোমার আসে। আর নিয়ে যা। দেখতেছি। বাঁচতে চেয়ে শহীদ হলাম, বুলেট শুধু খেলাম, উঠতে এবং বসতে ঠুকি দাদার পায়ে ছিলাম। ধরা যাবে না, বলা যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। বলা যাবে না, বলা যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। কি এক অবস্থা দেশের! এটা কোনো পরিবেশ হলো? দিন নাই রাত নাই, সারাদিন খালি আন্দোলন আন্দোলন আন্দোলন। এই ছাত্ররা থাকবে পড়ার টিপিলিস, এত আন্দোলন কিসের? হ্যাঁ বুঝি বুঝি, সবই বুঝি। এ সব কিছু হচ্ছে এই বিরোধী দলের চক্রান্ত, তাছাড়া আর কিছুই না। হ্যাঁ, আচ্ছা, এই কোঠা প্রথাটা থাকলে সমস্যা কি? কোটা পোতা থাকলে আসলেই সমস্যাটা কি? আসে আরে আসেন আসেন, আপনারা পরীক্ষায় অনেক ভালো করেছে। ওই লিখিত পরীক্ষা, ওই যে মৌখিক পরীক্ষা, দুটোতেই বেশ ভালো ভালো। জি স্যার। এই যে আপনি না, আপনি কত পেয়েছেন জানেন? না স্যার, কত স্যার? আপনি পেয়েছেন 73, মানে 73। আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। আরে এই যে, আর আপনি কত পেয়েছেন জানেন? 88 স্যার। 33 মানে 33। তাহলে আপনারা বলুন তো, চাকরিটা কে পেল? স্যার আমি স্যার, এই যেহেতু 73 পাইছি স্যার, আমি স্যার। হ্যাঁ? আপনি 73 পেয়েও চাকরিটা কিন্তু পেলেন না। কেন স্যার? আরে চাকরিটা পেয়েছে উনি, কারণ ওনার কোটা আছে। এই কোটা না মেধা, মেধা মেধা, কোটা না মেধা, মেধা মেধা, কোটা না মেধা। মেধা মেধা। আজকে আজকে আমার মেলা আনন্দের দিন। কেন জানে? আমার পোলা ওই চাকরির ইন্টারভিউ দিতে গেছে। আমি জানি আমার পোলা আজকে চাকরিটা পাইবই। আসলে গরিব মানুষ তো, মেলা কষ্ট কইরা পোলাটারে লেখাপড়া করাইছি, রিক্সা চালাইয়া, পরের বাড়ি কামলা দিয়া। তাই আমার পোলা সব ক্লাসে ফার্স্ট হয়। আমার মন কইতাছে পোলা চাকরিটা হইবই, আমার কি আর তখন কোনো কষ্ট থাকবো? আসলে ওই তো আমার পোলা চলে আইছে। কিরে বাজান, চাকরির খবর নিয়ে আইছস, মিষ্টি কই? মিষ্টি আনুস নাই? দেখো দেখি পোলার কাণ্ড। আর একটা খুশির খবর দিতে গেলে যে মিষ্টি আনতে হয় এইটাও জানে না। আসলে তুই তুই চুপ করে আসিস কেন? কথা কস না কেন? তোর কি তাইলে চাকরিটা হয় নাই? দূর বয়সা
এই বয়সে আমি আর কত কামলা দিব কইতে পারো? কত কষ্ট কইরা তোরে মানুষ করলাম, তুই সামান্য একটা চাকরি জোগাড় করতে পারলি না, একটা চাকরির ব্যবস্থা করতে পারলি না। কই তুই না গর্ব কইরা কইতি বাজান আমি সব পরীক্ষায় প্রথম হই, এই তার নমুনা, একটা চাকরি বাস না। আমি আর কত কষ্ট কর্ম কইতে পারো? আমি আমি চাই না তোর মতো কুলাঙ্গারের মুখ আমি দেখতে চাই না। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে দেখা। কোটা না মেধা, মেধা মেধা কোটা না মেধা, মেধা মেধা কোটা না মেধা। মেধা মেধা। আমাদের স্টুডেন্টরা আসলে যৌক্তিক আন্দোলন করছে। আমাদের যেটা মনে হয় ওদের আন্দোলনটাকে আমরা কনসিডার করা উচিত, একটু দেখা উচিত। এই তোমার নাম, তোমার নাম পলক না হয়ে বলদ হওয়ার দরকার ছিল। হ্যাঁ, এই চিন্তা করে দেশের ক্ষমতা চালানো যাবে? বোকা। শুনো, যদি মেধার ভিত্তিতে এই ছেলেদের আন্দোলন আমরা মেনে নেই তাহলে কি হবে? এই যে হাজার হাজার কোটি টাকা হাইটেক পার্ক, আইসিটি পার্ক, এই প্রজেক্ট ওই প্রজেক্ট, এই যে খেয়ে দিচ্ছ, এগুলো পারবা? আমি তো জানি, আমি জানি তোমার কানাডায় বেগমপাড়ার বিশাল বাড়ি, এটা কি বউয়ের টিউশনি করছো? বেয়াদ। শোনো, যত বেশি কোটার ভিত্তিতে নিয়োগ তত আমাদের দলীয় লোক নিয়োগ পাবে, তত আমাদের গদি সিকিউর। বিষয়টাকে মাথায় ঢুকিয়ে রাখো। কিন্তু আপা তাহলে আমরা এখন কি করতে পারি? এই চুপ করো, তোমার কিচ্ছু করতে হবে না, মিডিয়া যাকো, যা করার আমি করবো, যাও। এই মিডিয়া ডাক, মিডিয়া মিডিয়া আমাদের দেশ বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের এই অগ্রগতি কেউ থামাতে পারবে না। আমি সম্প্রতি ভারত গিয়েছিলাম, ভারতকে আমি যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে। মনে রাখ। ভারত আমাকে কোনোদিন ভুলতে পারবে না। আমরা কোটার পক্ষে ছিলাম, কোটার পক্ষে আছি, কোটার পক্ষে থাকবো। মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, তো রাজাকারের বাচ্চারা পাবে। তুমি কে আমি কে? রাজাকার রাজাকার, কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার, তুমি কে আমি কে? রাজাকার রাজাকার, কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে গণভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি। আজকে আওয়ামী লীগ সহ 14 দলীয় তাদের গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। আমরা আজকে জানবো যে মিটিংয়ের মধ্যে তাদের কি সিদ্ধান্ত হয়। আমরা দেখতে পাচ্ছি 14 দলীয় নেতা এখানে জনাব ওবায়দুল কাদের সহ আরও অনেক নেতারা এখানে চলে এসেছেন। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। আজকে আপনাদের 14 দলীয় মিটিংয়ে আপনাদের কি ধরনের কি কি সিদ্ধান্ত নিলেন আপনারা? দেখুন, আমাদের আজকে 14 দলের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে, ঠিক আছে? এবং সেই ব্যাপারে আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, কালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে এরপরে আইন মন্ত্রণালয় যাবে, এটা গেজেট হয়ে যাবে, এটা হয়ে যাবে। কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয়, কোটা আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ ছাত্র জনতা, কিন্তু আজকে এই সময় এসে এই মুহূর্তে আপনারা কেন জামাত শিবিরকে নিষিদ্ধ করতে যাচ্ছেন? দেখুন, এগুলো সাধারণ ছাত্ররা করলেও এদের পেছনে কারা জড়িত, কারা ইন্ধন দিচ্ছে, কারা অর্থ যোগান দিচ্ছে, কারা মাস্টার মাইন্ড, এগুলো আমরা জানি, ঠিক আছে? দেখবেন জামাত শিবিরকে নিষিদ্ধ করলে সব এমনিতেই বন্ধ হয়ে যায়, এইগুলো আমরা জানি। মাননীয় মন্ত্রী মহোদয়, আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ মিনারে তারা একটি বড় সমাবেশ ডেকেছে, সেই সমাবেশটা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এগুলো কোনোভাবে দেখার কিছু নাই। আমি আগেও বলেছি, হাত
ওরা গেল তল, পিঁপড়া বলে কত জল। হ্যাঁ, জামাত খাইয়ে দিলাম, হেফাজত খাইয়ে দিলাম, আরে তো সাধারণ ছাত্র। এগুলো আমি কোমলমতি শিক্ষার্থীদেরকে বলবো তোমরা ঘরে ফিরে যাও, এগুলো করে লাভ নাই। এদের জন্য আমাদের ছাত্রলীগই যথেষ্ট, ঠিক আছে? এগুলো আগে এগুলো দেখে লাভ না, এগুলো আপনারা জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আপা, চারিদিকে যেভাবে আন্দোলন শুরু হয়ে যাচ্ছে, আমার মনে হয় কিছু একটা করা দরকার আপা এই মুহূর্তে। কি করবে মানে এখনো বলতে হবে তোমাকে? গুলি করো, রক্তের বন্যা বইয়ে দাও, আমার কিচ্ছু আসে যায় না। এই দেশ আমার বাবা স্বাধীন করেছে, আমার বাবাকে আবার তারা হত্যাও করেছে, আমি কোনো পরোয়া করি না। রক্তের বন্যা বইয়ে দাও গুলি করে। আমি চাই গদি আর আমার ক্ষমতা। যাও। জেগেছে রে জেগেছে, রক্তে আগুন লেগেছে। দফা 1 দাবি 1, হাসিনার পদত্যাগ, দফা 1 দাবি 1, হাসিনার পদত্যাগ, দফা 1 দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। এই আর ধর, এই মুক্ত মারো জানাস। বুকের ভেতর ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর। এই সাইদের বুকে আবু সাইদ, এই আবু সাইদ ধর, এই ধর 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 সাইদের ধর ধর ধর। এই মুক্ত দিকে যাস না, আমি মুক্ত মুক্ত দিকে যাস না, সামনে যাস না। জানা মুক্ত, মুক্ত, মুক্ত সামনে, মুক্ত, মুক্ত, এই মুক্তর গায়ে গুলি লাগছে, মুক্তর গায়ে গুলি লাগছে। মুক্ত, পানি পানি। আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে, আমরা বদর থেকে অহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্য দিয়ে এই শিবিরে এসে পৌঁছেছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের। উদয় অস্তের ক্লান্তি আমাদের কোনোদিনই বিহব্বল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়েছিল মুতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধি আমাদের নিঃশ্বাস বায়ু। দড়ি ধরে মারোটা, রাজা হবে খান খান। দড়ি ধরে মারোটা, রাজা হবে খান খান। দড়ি ধরে মারোটা, রাজা হবে খান খান। পালাইছে খুনি হাসিনা, পালাইছে পালাইছে রে পালাইছে, খুনি হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে। শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ। শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ। ঝরাতে রক্ত খুনি আসক্ত দ্বিধাহীন বুঝ বৃত্তে, ঝরাতে রক্ত খুনি আসক্ত দ্বিধাহীন চিত্তে। কত তাজা প্রাণ হলো শহীদ লাল সবুজ বৃত্তে। স্বৈরাচারের পতন হলো ৩৬শে জুলাই, বাংলাদেশের আকাশে হলো নতুন সূর্যোদয়। স্বৈরাচারের পতন হলো ৩৬শে জুলাই, বাংলাদেশের আকাশে হলো নতুন সূর্যোদয়।